জয় 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 বাবা তারকনাথের জয়। জয় 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 বাবা তারকনাথের জয়। হর হর মহাদেব। আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি যদি আবহাওয়া পারমিট করে। হর হর মহাদেব। রথ এবং শ্রাবণী মেলা, বর্ষার এই দুই উৎসবেই কল্পতরু বাংলার নতুন সরকার। আষাঢ় মাস শেষ হচ্ছে, আর কয়েকদিন পরেই শ্রাবণ মাস, আর শ্রাবণের সোমবার মানেই জলযাত্রীদের দিন। দীর্ঘ পথ হেঁটে ভোলে বাবার কাছে পৌঁছে পুণ্যার্থীরা জল ঢালেন, আর সেই পুণ্যার্থীদের কষ্ট লাঘব করতে পাশে দাঁড়াচ্ছে এবার রাজ্য সরকার। আপাতত 3 তীর্থস্থানে সরকারি বন্দোবস্ত হচ্ছে। 1 তারকেশ্বর, 2 জলপাইগুড়ির জলপেশ মন্দির, 3 ভুটান সীমান্তে জয়ন্তীর মন্দির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, আবহাওয়া ভালো থাকলে পুণ্যার্থীদের উপর পুষ্পবৃষ্টি হবে, গোলাপের পাপড়ি ছুড়ে দেওয়া হবে হেলিকপ্টার থেকে। আর কি হবে? শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। চন্দননগরের আলো দিয়েই শ্রাবণী মেলা সাজবে। বৈদ্যবাটির নিমাই তীর্থঘাট থেকে তারকেশ্বর মন্দির, এই দীর্ঘ রাস্তা সাজানো হবে, মানে আলোকিত হবে চন্দননগরের আলোয়, মানে বিখ্যাত চন্দননগরের আলোয়। ব্যস্ত দিন কাটছে চন্দননগরে তাই শিল্পী শ্রমিকদের, তার কারণ তারা এই মুহূর্তে প্রস্তুতির একেবারে 11th আওয়ারে। নতুন সরকার এসে আলোক শিল্পীদের জন্য যে চিন্তা ভাবনা করছে এটা তো আমরা শুনেছি, খুব ভালোই লেগেছে। মন্দিরের ওপর গেট করা হচ্ছে, তারকেশ্বর যে মন্দিরটা, ওই মন্দিরটা দিয়ে গেট করা হচ্ছে। হ্যাঁ, আদার্স আরো গাছের লাইট হবে, মেটাল হবে। হ্যাঁ, ওই রাস্তার চত্বরটা টোটালটাই সাজানো হবে। আগামী বৃহস্পতিবার রথযাত্রা, তার ঠিক আগে রথের রশিতে সরকারি টান দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার বহু সুপ্রাচীন রথ যাতে অর্থের কষ্টে না ভোগে তার জন্য রাজ্য সরকার পদক্ষেপ করল, বলা ভালো এগিয়ে এলো। প্রথম বছর 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে সরকারি অর্থ সাহায্য। আজ কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা রথযাত্রা কমিটির হাতে মুখ্যমন্ত্রী নিজেই চেক তুলে দিয়েছেন। বাকি কমিটিগুলোর হাতে চেক তুলে দেন বিভিন্ন জেলার প্রশাসনের যারা গণ্যমান্য ব্যক্তিত্ব রয়েছেন তারা, অর্থাৎ অর্থ সাহায্য আরও একটা উন্নততর উৎসব পালনের নিরিখে। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন, কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়। পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে, সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেটও আপনাদের জানাবো। রাজ্যের 75টি রথের মেলায় সরকারি সেবা কেন্দ্র হবে, 75টি। পুণ্যার্থী এবং দর্শকদের পরিষেবা দেবে এই সেবা কেন্দ্রগুলি। যে কোনো রকম স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা বুধবার কলকাতার ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাবেন বলে জানিয়েছেন। আর্থিক অনুদান পেয়ে রথযাত্রা কমিটিগুলো তারা কিন্তু খুবই খুশি। তারা বলছেন রাজ্যে প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হলো। আজকে 150 দেশের মধ্যে রথযাত্রা হয়, তো এটা সান ফ্রান্সিসকোতে, আমেরিকাতে, মালয়েশিয়াতে সব দেশের মধ্যে 150 কান্ট্রিজ মধ্যে রথযাত্রা হয়। তো আজকে আমাকে খুব ভালো লাগছে, আমরা আবার প্যাকেট করছি পশ্চিমবঙ্গ সরকারকে। এক ধরনের ঐতিহ্য পালন আপনারা বলতে পারেন, তার কারণ সুপ্রাচীন রথযাত্রার আয়োজক যারা রয়েছেন তারা কিন্তু মানে বিশেষ করে জেলায় তারা ভীষণ খুশি। মানে যেখানে রথ একটা বিরাট বড় উৎসব, যেমন ধরুন এবছর মাহেশের রথযাত্রা 630 বছরে পা রাখতে চলেছে, 630। অন্যদিকে 286তম রথযাত্রা গুপ্তিপাড়ায়। বুঝতেই পারছেন সেখানকার আয়োজকরা বেশ খুশি। মাহেশের ইতিহাস তো সর্বজন বিদিত। সেই বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে মাহেশের রথের কথা উল্লেখ আছে।
যে রাধারানী নামক এক বালিকা মায়েসের রথ দেখিতে গিয়া হারিয়া গেছিল। আমাদের মায়েসের চৈতন্য মহাপ্রভু, মায়েসের শ্রী রামকৃষ্ণ ঠাকুর, মায়েসের মা সারদা, মায়েসের ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, এত অবতারের পদধূলি পড়েছে এই শ্রীপাঠ মায়েসে। তাই আজ মায়েস আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। মানে পুরীর পরে সবচেয়ে যে রথটা গুরুত্বপূর্ণ আছে পশ্চিমবাংলায়, সেটা হচ্ছে মাহেশের রথ। এবং হুগলির 3টে রথ খুব পুরনো বিখ্যাত, একটা হচ্ছে মাহেশ, একটা হচ্ছে ভক্তিপাড়া। এই যে একটা মেলবন্ধন ক্রিয়েট করা, এটা একমাত্র এই সনাতনী সরকারই দেখিয়ে দিয়ে গেল। সনাতনী সরকারই একমাত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে কিভাবে সকলের সাথে চলতে হয়। জয়। পশ্চিমবাংলার যে রথ উৎসবগুলো হয়, এগুলো সাধারণ মানুষের একবারে প্রাণের উৎসব। এবং এখানে এত মানুষকে তিনি আনন্দ দিয়ে যে যাতে খুব সুন্দরভাবে সবগুলো সম্পন্ন করা যায়, তিনি যে এটা নিয়ে ভেবেছেন। এবং আমাদের বর্তমান যে সনাতনী সরকার, তারা যে আমাদের ধর্মকে উৎসাহ দিচ্ছে, হ্যাঁ, এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সেটাকে যে পুনরুদ্ধার করার জন্য এবং সাধারণ মানুষ যাতে ভালোবাসতে শেখে আমাদের এই সনাতন যে সংস্কৃতি, তা উনি শুধু আর্থিকভাবে সাহায্য করছেন সেগুলোর পিছনে। এর জন্য উনি আমাদের কাছে, সকলের কাছে অত্যন্ত ভালোবাসা পেয়েছেন, ভালোবাসা পাবেন। 1164 সালে আমাদের রথ প্রতিস্থাপন হয়। মহাত্মা যাদবেন্দ্র ঘোষ প্রতিষ্ঠিত আমাদের চন্দননগর রথ। এখন 1433, 273-74 বছর ধরে আমাদের এই রথ চন্দননগরের আমরা ঐতিহ্যবাহী রথ। চন্দননগরবাসীর কাছে খুব গর্বের বিষয়, আমরা খুব খুশি আমাদের এই আর্থিক অনুদানের জন্য। কাঁদির রাধাবড় মন্দিরের প্রতিষ্ঠা হয় 1699 খ্রিস্টাব্দে। তার পরবর্তীকালে দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ, লালাবাবু এরা এটাকে আরো বেশি বর্ধিত করেছেন এবং পুজোর উপচার বাড়িয়েছেন এবং আড়ম্বর বাড়িয়েছেন। এবং সেই প্রাচীন রথযাত্রা শুধু কাঁদি নয়, মুর্শিদাবাদ নয়, বীরভূমের লোকরাও সামিল হয় এবং প্রচুর জনসমাগম হয়। কাঁদি একটা জাতীয় উৎসব। এটা আগামী 16ই জুলাই বৃহস্পতিবার রথ। ওই দিন বহু দুর্গাপুজোর খুঁটি পুজো রয়েছে। আর ওই দিনই খুঁটি পুজো হচ্ছে নিউ আলিপুরের সুরুচি সঙ্গে। রথের আগেই ছেঁটে ফেলা হলো সুরুচির 2 মাথাকে। বুঝতেই পারছেন কোন 2 মাথার কথা বলছি। অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস, এই দুজনকেই বাদ দিয়ে দেওয়া হলো। নতুন কমিটির সম্পাদক হলেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। সুরুচির মাঠ নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তবে পুজো হবে এমনটা বিধায়ক আশ্বাস দিয়েছেন। প্রশ্ন হচ্ছে থিম সং কি হবে, তারও একটা ইঙ্গিত দিলেন সুরুচির নতুন সম্পাদক। নিষ্ঠার সাথে এবং সুন্দর করে মায়ের পুজো হবে, তাতে থিম বলুন, আয়োজনে কোনো কমতি থাকবে না। আমরা মনে করি সেখানে কবিগুরুর কোনো গান যদি বাজে, আমার মুখ্যমন্ত্রী তো আসবেনি, মুখ্যমন্ত্রীকে ছাড়া পুজো হবে না। আমার মুখ্যমন্ত্রী অত বহুমুখী প্রতিভা নেই, আমার মুখ্যমন্ত্রী মানুষের কাজটা করতে জানেন। আসলে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কিন্তু বহুমুখী প্রতিভা তার ছড়াছড়ি। যেমন ধরুন দিলীপ ঘোষ, মন্ত্রী হওয়ার পর কখনো তিনি স্পোর্টস বাইক চড়ছেন, কখনো তিনি মাছ ধরছেন, এবার তিনি গান করলেন, রেকর্ডিং করলেন। শুধু এমনি গান নয়, কি নিয়ে গান জানেন? ঝালমুড়ি। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যার টিআরপি সবচেয়ে বেশি, সেই ঝালমুড়ি নিয়ে এবার গান গাইলেন দিলীপ ঘোষ। জিভে জল আনে ঝালমুড়ি, জিভে জল আনে ঝালমুড়ি। সেই বিধানসভা ভোটের সময় থেকেই রাজ্য রাজনীতিতে ট্রেন্ডিং ঝালমুড়ি। ঝাড়গ্রামের দোকানে ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ির স্বাদ যেন এক ঝটকায় বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ঝালমুড়ি নিয়ে গানও গেয়ে ফেললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রেকর্ডিং হলো চিনার পার্কের স্টুডিওতে। আমাদের ঝালমুড়ি, মন ভরে খান ঝালমুড়ি, ঝালমুড়ি 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 মুড়ি ঝালমুড়ি, জিভে জল আনে ঝালমুড়ি। বাংলায় বিধানসভা ভোটের পর দিল্লিতে এনডিএর অনুষ্ঠান, সেখানেও ঝালমুড়ি। ঝালমুড়ি বানিয়ে নিজে হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মেচেদায় বিজেপির সাংগঠনিক বৈঠকে ছিলেন শুভেন্দু। অতিথি আপ্যায়ন হয় ঝালমুড়িতে। ঝালমুড়ি আমাদের বাঙালির আবেগ। এখনকার ঝালমুড়ি খুবই ভালো। আমাদের বাঙালির প্রিয় ঝালমুড়ি এবং খুবই সুস্বাদু। বাদাম আছে, ছোলা আছে, গাজর আছে, ধনেপাতা আছে, সব কাঁচা লঙ্কা আছে, নারকেল কুচি আছে, সব মিলেই ভালো লাগছে। আচারও আছে। কর্মী সমর্থকরা ঝালমুড়িতে মজে।
মন্ত্রী গাইলেন ঝালমুড়ির গান। সাদা সাদা মুড়ি পাবে সরু মোটা মুড়ি এরপরে ভোটে জেতার পর বিধাননগরের খাস মহলে মুড়ি দিয়ে মাছ ভাজা খেয়েছিলেন দিলীপ। এবার গাইলেন দিলীপের গানে মুড়িতে আম, আচার, টক। আম আচারে টক মিলবে অল্প দাও হে থাই আম আচারে টক মিলবে অল্প দাও হে থাই। বৃষ্টি ভেজা হাওয়ায় অল্পেতে কি আর স্বাদ মিটবে? জিভে জল আনে ঝাল মুড়ি। আচ্ছা, বদলের বাংলা এবার সরকারি স্কুলগুলোর পরিকাঠামোয়েও জোর দিচ্ছে বিজেপি সরকার। রাজ্যের সব স্কুলে গ্যাসে মিড ডে মিল রান্না হবে। গরমের হাত থেকে বাঁচতে রাজ্যের সব স্কুলে ফ্যান থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা এটি। আমরা ৮১,০০০ বিদ্যালয় টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে। সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে। সব জায়গায় অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে। সব জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে। যে বিদ্যালয়গুলোতে এখনো ফ্যান লাগানো হয়নি, গরমে বাচ্চারা কষ্ট পান, সেই ফ্যান লাগানো। বালিকা বিদ্যালয়গুলিতে এবং ছাত্রছাত্রী অর্থাৎ কোয়েড স্কুল কলেজগুলিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন সেটা চালু করার ব্যবস্থা, অ্যাকোয়া গার্ড দেওয়ার ব্যবস্থা।